আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে ভীষণই মজার এবং ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সবারই অনেক ভালো লাগবে। সেজন্য এখানে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিব ১ কাপ ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারবে। সাথে 1/2 টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ বেকিং পাউডার, ৩ টেবিল চামচ চিনি দিয়ে দেব। এই নাস্তাটা একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি ৩ টেবিল চামচ চিনি দিলাম। তোমরা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবে। এবার শুকনো উপকরণগুলোকে একটু মেখে আমি এখানে ২ চামচের মতো পানি দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। একটু নরম টাইপেরই এই নাস্তাটি হবে, তাই একটু নরম, নরম করেই তোমরা একটা ডো তৈরি করে নিবে। এবার ডোটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা আরো সফট হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো ডোটা কতটা সফট হয়েছে। এবার এটাকে খুব সুন্দর করে একটু মথে নিতে হবে। মথে নিয়ে এটা থেকে কিন্তু আমরা একটু গোল গোল করে লেচি কেটে নেব। আমার মোট এই ডোটা থেকে আমি ৩টা লেচি কেটে নিব। তোমরা চাইলে একটু ছোট বড় করে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ৩টাই লেচি করে নিয়েছি, এতে করে পারফেক্ট সাইজটা কিন্তু আসবে। এবার আমি ২টা ডো একটা সাইডে রেখে একটা ডো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নাস্তাটা তৈরি করতে হবে। এভাবে গোল করে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে এটা গোল হবে। তারপর একটু চেপে, চেপে এটাকে একটু বড় করে নিতে হবে। যখন এভাবে হয়ে যাবে এবার এই উপরটাতে খুব সুন্দর করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। যখন এভাবে তেল ব্রাশ করে দেওয়া হয়ে যাবে তখন আগেই একটা বাটিতে আমি তিল রেখেছিলাম। আর এই তিলের মধ্যেই আমরা এই নাস্তাটিকে কোট করব। এর জন্য নাস্তাটি দিয়ে দিলাম তিলের মধ্যে দিয়ে এবার যখন খুব সুন্দরভাবে এটার গায়ে নাস্তাটির গায়ে লেগে যাবে তিল, তখন একটু ঝেড়ে, ঝেড়ে এভাবে করে নাস্তাটিকে উঠিয়ে নিতে হবে। তো দেখো এভাবে করে আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে নিলে হবে কি যখন আমরা বেলবো তখন বেশি একটা কিন্তু পড়ে যাবে না। তো এভাবে করে এবার একটু গুঁড়ি নিয়ে, বেশি একটা গুঁড়ি নিতে যাবে না, অল্প করে একটু গুঁড়ি নিয়ে খুব সুন্দর করে একটা ছোট মাঝারি সাইজের একটা রুটি বেলতে হবে। আর রুটিটা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে গোল করে বেলতে হবে, এতে করে নাস্তাটি কিন্তু দেখতেও ভালো লাগবে। তো আমি এভাবে করে আস্তে, আস্তে করে রুটিটা বেলতে হবে, যেহেতু এটায় তিল আছে যেন তিলগুলো পড়ে না যায়। যখন এরকম একটা রুটি হবে তখন এটাকে একটা কাঁটা দিয়ে আমি খুব সুন্দর করে ৪ কোনা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা যেকোনো একটা শেপে কাটতে পারবে। তো এভাবে যখন আমার কাটা হয়ে যাবে দেখো আমি নাস্তার পুরুত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মানে রুটির মতোই পাতলা হবে। এর বেশি মোটা করতে যাবে না, তাহলে আর নাস্তাটা ভালো লাগবে না দেখতে। তো দেখো আমার কিন্তু এভাবে করে এই নাস্তাটি তৈরি হয়ে গেল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি নাস্তা এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবেই আমরা এরকম তেল ব্রাশ করে একটা ডো নেব। ডোটাকে খুব সুন্দর করে তিলের মধ্যে কোট করে নিতে হবে। কোট করার পরে এবার একটু গুঁড়ি নিতে হবে। গুঁড়ি নিয়ে খুব সুন্দর করে একটা রুটি তৈরি করতে হবে। আর রুটির মতো করে কিন্তু নাস্তাটিকে ঘনত্ব রাখতে হবে, মানে পুরুত্বটা ওভাবেই থাকবে। যখন এভাবে করে আমার নাস্তাটি তৈরি করা হয়ে যাবে, তো দেখো আমি কিন্তু নাস্তাটি তৈরি করে নিয়েছি। যখন এভাবে বড় সাইজের একটা রুটি বেলা হয়ে যাবে তখন এবার আমরা একটা কাটার দিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু ৪ কোনা করে কেটে নিলেই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু এটাকে গোল, গোল করেও করতে পারো। তাতেও দেখতে খুবই ভালো লাগবে। তো দেখো এই যে আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু তিলটা এর গায়ে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি একটা কড়াইতে আগেই তেল দিয়ে রেখেছিলাম। আর এটা একদম লো আঁচে কিন্তু ভাজতে হবে। এবার আমি একটা নাস্তা দিয়ে দিলাম। দিয়ে আর এই নাস্তাটা কিন্তু তোমাদের হাত দিয়ে কোনোভাবে এটা নাড়াতে হবে না বা কোনো উপরে তেল দিতে হবে না। এ কিন্তু নিজের থেকেই একদম ফুলে উঠবে। আর দেখো নাস্তাটি এই যে দেখো কত সুন্দর নিজের থেকে একদম ফুলে ডবল হয়ে গেছে। এ পর্যায়ে তুমি একটু উল্টে দিবে। এভাবে করে আমি উল্টে পাল্টে এই নাস্তাটিকে একটু লালচে করে ভেজে নেবো। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু নাস্তাটি ফুলে উঠলো। কিচ্ছু করতে হবে না। জাস্ট তুমি তেলের মধ্যে দিয়ে ২ সেকেন্ড ওয়েট করলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার মন চাচ্ছে তোমাদের সবগুলো নাস্তাই ভেজে দেখিয়ে দিই, কারণ এত সুন্দরভাবে নাস্তাটি তৈরি হচ্ছিল যে মানে মনে চাচ্ছিল যে আরো বেশি করে কেন তৈরি করলাম না। আর নাস্তাটি খেতে এতটাই ভালো লেগেছিল।
তো এ ফাঁকে একটা কথা বলি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আশা করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি এইভাবে করে কিন্তু সবগুলো নাস্তাই তৈরি করে নেব। আর এই খুব সহজ তৈরি করা আর খেতেও ভীষণ মজা হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবে, যেহেতু খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়, তাই যে কেউ চাইলেই কিন্তু তৈরি করতে পারবে। আমি সবগুলো নাস্তা এভাবে করে ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর সবগুলো নাস্তা কিন্তু একেবারে সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখো তিলগুলোও কিন্তু বেশি একটা পুড়ে যায়নি। অবশ্যই নাস্তাটি কিন্তু লো আঁচে ভাজবে, আর হলো বেশি একটা সময় লাগে না ভাজতে। এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিলাম। এবার ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে নাস্তাটি আসলেই কতটা ভালো হয়েছে। দেখো মানে এটা কি বলবো, তুলোর মতো নরম, একদম মুখে দিলে মিলিয়ে যাবে সেরকম একটা নাস্তা। আর দেখো ভিতরটা কত সুন্দর একদম ফাঁপা ফুলে উঠেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।